এখন তোমার মোবাইলের মধ্যে সব প্রমাণ, কারে কোন জায়গায় হত্যা করা হবে, কারে কোন জায়গায় মারা হবে। এসেছিলেন বিয়ের দাওয়াত খেতে, তবে তা তো হলোই না, উল্টো জনতার হাতে আটক হয়ে যেতে হলো জেলে। ঢাকায় এক আত্মীয়ের বিয়ের দাওয়াত খেতে এসে নোয়াখালীর সাবেক এক ছাত্রলীগ নেতা এভাবেই ধরা পড়লেন। আটক ওই নেতার নাম আবুল হাসনাত আদনান। গত 23শে ডিসেম্বর সোমবার রাত 10টার দিকে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের ওয়াটারফল রেস্টুরেন্ট থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাকে আটক করেন। জানা গেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই নেতা রেস্টুরেন্টে বিয়ে খেতে এসেছেন। এমন খবর পেয়ে সেখানে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে সেখান থেকে তাকে আটক করেন তারা। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। উত্তেজিত কিছু জনতা তাকে প্রহারও করেন। খবর পেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং আদনানকে তাদের হেফাজতে নেন। তবে এ বিষয়ে ডিবি বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, আদনান জুলাই আগস্টের আন্দোলনের হামলায় জড়িত ছিল এবং আন্দোলনের সময় হামলা করার বিভিন্ন তথ্য প্রমাণ তার মোবাইল ফোনে পাওয়া যায়। তার মোবাইলে শিক্ষার্থীদের প্রাণ নেওয়ার আলামত পাওয়া গেছে এবং বর্তমান ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন গুজব ছড়ানোর আলামত পাওয়া যায় বলে জানান তারা। এ বিষয়ে আদনানের পরিবার জানায়, আদনান কোমরে ব্যথাজনিত রোগে দীর্ঘদিন যাবৎ ভুগছেন। জুলাই আন্দোলনে তিনি ঢাকায় ছিলেন, তবে কোনো ছাত্রকে হামলা করেননি তিনি। তার বিরুদ্ধে নোয়াখালীতে কোনো অভিযোগ নেই বলেও জানান তারা। একই কথা বলেন আদনান নিজেও। এদিকে চট্টগ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ এক সহযোগী আটক হয়েছেন। গত 23 ডিসেম্বর সোমবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টার থেকে MA আজিজ নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। 24 ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আটক MA আজিজ নগরীর কোতোয়ালি থানায় হেফাজতে ছিলেন। তাকে বেগমগঞ্জ থানায় সোপর্দ করা হবে বলে সে সময় জানান কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম। তিনি বলেন, সোমবার রাতে একটি কমিউনিটি সেন্টার থেকে তাকে আটক করা হয়। এরই মধ্যে বেগমগঞ্জ থানার সঙ্গে কথা হয়েছে, তাকে বেগমগঞ্জ পুলিশের হাতে সোপর্দ করা হবে। আটক MA আজিজ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সহ সভাপতি। আওয়ামী লীগ নেতা MA আজিজের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমোহনী পৌরসভায়। তিনি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তিনি তার ভাতিজার বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে চট্টগ্রাম এসেছিলেন। উল্লেখ্য, গত 23 অক্টোবর বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা 2-এর সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে, বিশেষ করে গত 15 বছরের শাসনামলে স্বৈরাচার আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নানা জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং এ সম্পর্কিত প্রমাণ তথ্য দেশের সকল প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু ঘটনায় সংগঠনটির নেতাকর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিচ্ছিন্নতা বিরোধী আইন 2009-এর ধারা 18-এর উপধারা 1-এ প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলো এবং আইনের তফসিল 2-এ বাংলাদেশ ছাত্রলীগ নামের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। অবশ্য ছাত্রলীগকে নিষিদ্ধ করার আগেই সংগঠনটির নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। বর্তমানে তারা দেশ বিদেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছেন।